শুরু করি স্যার। বলছে দুটি গোলকের বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত 1:4। 1:4 হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত, তবে তাদের আয়তনের অনুপাত কত কত হবে? বাহ স্যার, এই তো স্যার সবই শিখে গেছি। দেখো ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, এরিয়া বলে দিয়েছে 1:4, কালকে এরকম অঙ্ক করেছিলাম। তাহলে সাইডের অনুপাত কত হবে? রুট হবে এর 1:2। আমাকে বলেছে ভলিউম আয়তন অনুপাত কিউব হবে, তাহলে 1:8। বাহ, 1:8 অপশন সি। কোশ্চেনগুলো কবে দেবো? এক্ষুনি দেবো, এক্ষুনি দেবো। এর আগের দিনও বললাম না। কে লিখেছে হয়? আজকে এক্ষুনি দিয়ে যাবো। হলো, বোঝা গেল, সমস্যা নাই তো? নাই, চলো পরেরটাই আসি। তোমার কতগুলো ঠিক হয়েছে? ভুল তো অনেক হয়েছে, ভুল সবারই অনেক হয়েছে। ঠিক কতগুলো হয়েছে? বাদ বাকি 65টা ঠিক আছে তো? ঠিক আছে, চলো। বলছে যদি একটি গোলকের আয়তন এত ঘন সেমি হয় দেওয়া থাকে, তাহলে তার ব্যাস কত? স্যার আয়তন দেওয়া আছে, আয়তনের সূত্র কি? 4/3 πr3। তাহলে 4/3 πr3 সমান দেওয়া আছে। এটা আমাকে বের করতে দিয়েছে ব্যাস। আর এর মান বের করো, 2r বের করো, তাহলে হয়ে গেল গল্প। স্যার 4/3 πr3, এটার ভ্যালু দেওয়া আছে কত? 4851। এখান থেকে আর এর ভ্যালু বের করো, আর বেরিয়ে গেলে স্যার 2r বের করবো, আমার অ্যান্সার হয়ে যাবে। করো, আর এর ভ্যালু বের করো স্যার। স্যার আর কিউব ইকুয়াল টু কী হবে? আর কিউব সমান 4851 ইন্টু 3 ইন্টু 22/7 এইদিকে পড়ে থাকলো স্যার কত? এইদিকে পড়ে থাকলো 4 ইন্টু 22, তাই তো? এটাই কি না? স্যার 11 দিয়ে কেটে দিলাম। 4 11 44, 4 45 পড়ে থাকলো, 4 11 44, 1 11 দিয়ে কাটলে 2। ওপরে দেখো স্যার 441 21 কিউব, সরি 21 স্কোয়ার, তাহলে 21 ইন্টু 21 আর 3 7 21। আর নিচে দেখো 4 2 8, তার মানে 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে আর কিউব সমান এটা, তাহলে আর এর ভ্যালু কত হবে? ওপর 3টা 21 থেকে হয়ে গেল 1টা 21, নিচে 3টা 2 থেকে হলে 1টা 2, 10.5। 10.5 অপশন নাম্বার ডি। সরি, এটা আর বেরালো, আর বেরালো। আমাকে ব্যাস বের করতে দিয়েছে, 2r বের করতে দিয়েছে, তাহলে 21 হয়ে গেল অ্যান্সার। 21 হয়েছে। চলো পরে আসি। বলছে একটি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল S, তাকে দুটি বেসিক সমতল দ্বারা 4টি সমান অংশে কাটা হলো। সব অংশের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? বলছে এ সলিড স্পেয়ার অফ সারফেস এরিয়া S ইজ কাট ইন্টু 4 ইকুয়াল পিসেস। একটা স্পেয়ার আছে, ওকে 4টা ইকুয়াল পিসেসে কাটা হলো, সমান ভাগে কাটা হলো। দ্য টোটাল সারফেস অফ দ্য টোটাল পিসেস কত হবে? করো, পারবে না কেন? টোটালটা স্যার আমি বের করতে পারবোই। টোটাল সারফেস এরিয়া কত হবে? টোটাল সারফেস এরিয়ার সূত্র কত? টোটাল সারফেস এরিয়া কত? 4 πr²। তাহলে ওটার ভ্যালু দেওয়া আছে S। একটা টোটাল সারফেস এরিয়াকে দুটা ইকুয়াল পার্টে কেটে দিলাম। আমাকে বলেছে টোটাল সারফেস এরিয়া অফ অল দ্য পিসেস। এটা বুঝতে পারলে কি বলেছে? টোটাল স্যার একটা গোলক আছে, বলেছে একটা গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল S,
ওর টোটাল পৃষ্ঠের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার ইকুয়াল টু এস, ঠিক আছে। তাকে দুটি বেসিক সমতল দ্বারা চারটি টু রেডিয়াল প্লেনস, আচ্ছা হ্যাঁ, বলছে দুটো বেসিক সমতল দ্বারা চারটি ইকুয়াল পিসেসে কেটে দিলাম, চারটা ইকুয়াল পিসেসে কেটে দিলাম, তাহলে টোটাল যে যতগুলো পিস তৈরি হলো প্রত্যেকটা পিসের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে? 4 পাই আর স্কয়ার। সনাতন দাকে একবার ফোন করো তো, আসছে কিনা, কোশ্চেনটা দিতে বলো। ফোন নাই এটা নিয়ে কথা বলতে হবে। 4 পাই আর স্কয়ার ইকুয়াল টু এস দেওয়া আছে, বের করো। হ্যালো, আসো। তাকাও স্যার, বলছে একটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস, তার মানে কি বলেছে, টোটাল পৃষ্ঠের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার ইকুয়াল টু এস। কি বলেছে, তাকে দুটি ইজ কাট ইন্টু 4 ইকুয়াল পিসেস বাই 2 রেডিয়াল প্লেনস। তাহলে একটা রেডিয়াল প্লেন দিয়ে চারটা ইকুয়াল পিসেসে কাটা হয়েছে। আচ্ছা দেখো তো, আমাকে তারপরে কি বের করতে দিয়েছে, বলেছে যে দ্য টোটাল সারফেস এরিয়া অফ অল দ্য পিসেস। তাহলে যে এরকম ধরনের একটা গোলক আছে, এই গোলকটাকে দুটো ভাগে ভেঙে দিয়েছি, কেটে দিয়েছি। এই গোলকটাকে একটা প্লেন দিয়ে চারটা ইকুয়াল পিসেসে কেটে দিই। যখন এটাকে কেটে দেবো, এটা ফ্ল্যাট হয়ে যাবে না, এটা ফ্ল্যাট হয়ে যাবে। তো ওই ফ্ল্যাটটার ক্ষেত্রফল জানতে চেয়েছে, টোটালটা চারটা যে ইকুয়াল পিসেস হলো তার ক্ষেত্রফল জানতে চেয়েছে। কত হয়েছে? আচ্ছা, এটা যদি এস হয় 4 পাই আর স্কয়ার ইকুয়াল টু এস, এটা ধরে নাও গোলকটা ছিল, এর টোটাল পার্শ্বতলের ক্ষেত্রফল এস বলে দিয়েছে। বলেছে তারপরে ইজ কাট ইন্টু 4 ইকুয়াল পিসেসের, এটাকে চারটা ভাগে, আমার এই যে চারটা ভাগে কাটছি, এই টোটাল সারফেসটাই তো কাটছে, এমন তো না যে আলাদা কিছু এসে কাটছে। যেটা তৈরি হচ্ছে টোটাল সারফেস এরিয়াটাই তো তৈরি হচ্ছে। আচ্ছা, তাহলে দেখো তো, আমি যদি একে চারটা ভাগে ডিভিশন করে দিই, একে ধরে নাও এইটাকেই আমি চারটা ভাগে ভেঙে দিলাম, চারটা পিসে ভেঙে দিলাম। কাটাটা কেমন বুঝতে পারছো? গোল আছে, আমি মিডিল দিয়ে কেটে দিলাম, ফ্ল্যাট হয়ে দুটো ভাগে ভেঙে গেল। এটাকে অর্ধেক করে কেটে দিলাম, এটা একটা ফ্ল্যাট হয়ে গেল, আর একটা এই অর্ধেক ছিল, এটাকেও ফ্ল্যাট করে দিলাম, চারটা প্লেন হয়ে গেল, ঠিক আছে। তো আলটিমেট যেটা কাটছে সেটা তো এর সারফেস এরিয়াটাই তো থাকছে, এমন তা না যে ওর মধ্যে আলাদা সারফেস এরিয়া তৈরি হচ্ছে। বুঝতে পারলে কী বলতে চাইলাম? তো আমাকে যদি বলে একটা পিসের সারফেস এরিয়া কত, তাহলে একটা পিসের সারফেস এরিয়া কত হবে? 4 পাই আর স্কয়ার বাই 4 হবে, পাই আর স্কয়ারে আসবে। কিন্তু আমাকে বলে যে টোটাল যে পিসগুলো আছে, টোটাল পিসটার সারফেস এরিয়া কত, টোটাল পিসটার সারফেস এরিয়া কত হবে? সেমই হবে, কারণ ওই সারফেস এরিয়াটাই কেটে তো সারফেসগুলোকে বানানো হয়েছে, পিসগুলোকে। তাহলে এখানে দেখো, বিকাম 3s 2s 4s এস বিকাম এস, এসি ছিল, এসি থাকবে। বুঝতে পারলে? আমি টোটাল গোলক ছিল, আমি ওর সারফেস এরিয়াকে কেটে দিলাম,
4টা পার্ট করে দিলাম, বলি যে 4টা পার্টের টোটাল সারফেস এরিয়া কত হবে। আমি তো যে সারফেস এরিয়াটা টোটাল গোলকটার ছিল সেটাকেই তো কেটে 4টা পার্ট বানিয়েছি, তো এক্সট্রা কোনো কিছু লাগাইনি ওর মধ্যে। যদি বলতো, যদি এটাকে বলতো এটাকে কেটে তোমার হচ্ছে অন্য কিছু বানানো হয়েছে, আয়তক্ষেত্র বানানো, তাহলে কিন্তু ভলিউম চেঞ্জ হয়ে যেত। মানে ভলিউম চেঞ্জ হতো না, তোমার হচ্ছে গিয়ে ক্ষেত্রফল চেঞ্জ হয়ে যেত, কিন্তু এরিয়াটা তো চেঞ্জ হবে না, সারফেস এরিয়া তো চেঞ্জ হবে। হুম, কে হ্যাঁ হ্যাঁ ঠিক হয়ে গেছে, গুরুদেব ঠিক আছে। পরেরটাই আসো স্যার। 100 নম্বরে দেখো কি বলেছে, বলছে 10 সেমি ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তের মধ্যে অঙ্কিত সর্বাধিক বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। এটা দারুণ একটা অঙ্ক। দেখো কি বলবো, অর্ধবৃত্ত কোথায় পাবো এখন, যাই হোক ভেবে নাও অর্ধবৃত্ত দেখিয়ে এখানে। ধরো এটা একটা অর্ধবৃত্ত আছে, কি বলেছে 10 সেমি ব্যাসার্ধের একটা অর্ধবৃত্তের মধ্যে অঙ্কিত সর্বাধিক বড় ক্ষেত্রফল। এটা স্যার খুব একটা সাংঘাতিক সুন্দর একটা অঙ্ক। দেখো এই একটা অর্ধবৃত্ত, বলছে এর মধ্যে সব থেকে বড় যে বর্গক্ষেত্রটা তৈরি হবে তার ক্ষেত্রফল বের করতে দিয়েছে। আমাকে বলে দিয়েছে এর ব্যাসার্ধটা কত, এর ব্যাসার্ধটা 10 বলে দিয়েছে। এবার দেখো তো, যদি আমি এর মধ্যে একটা বর্গক্ষেত্র আঁকি, কখন বর্গক্ষেত্র, এটা তুমি কল্পনা করো, একটা বাটি নিয়েছো, বাটি, অর্ধবৃত্ত মানে কি বাটি, নর্মালি আমরা যে বাটি ইউজ করি, ওর মধ্যে আমি যদি একটা বর্গক্ষেত্র বসাই, সব থেকে বড় বর্গক্ষেত্র কোনটা বসবে, একদম ওর মিডিলে যেটা বসবে। সাইড করি তাহলে বর্গক্ষেত্র আর এরকম টেরা হয়ে যাবে, ও আটবে না, এদিকে করলেও ছোট হয়ে যাবে। একদম মিডিলে যে বর্গক্ষেত্রটা বসবে সেটাই সব থেকে বড় বর্গক্ষেত্র হবে। তো ভালো কথা, আমি যদি এখানে একটা বর্গ, আমি এটাকে মুছে দিলাম বোঝার জন্য, আমি যদি এর মিডিলে একটা বর্গক্ষেত্র বসাই, তাহলে এখানে বর্গক্ষেত্রটা কোনটা তৈরি হবে স্যার, এই যে এর মিডিলে যে বর্গক্ষেত্র, যদি এটা এটাই তো সব থেকে বড় বর্গক্ষেত্র হবে, এর মিডিলে বসে থাকা, তাই তো হবে স্যার। আর এটার থেকে অন্য কোনো পসিবিলিটি নাই। তুমি একে যখন এইদিকে নিয়ে যাবে, এই কিন্তু টেরা হয়ে যাবে এরকম করে, এদিকে নিয়ে আসবে, এইদিকে টেরা হয়ে যাবে, আসবে না, বোঝা গেল। তাহলে এটাই এর মিডিলে বসে থাকা সব থেকে বড় বর্গক্ষেত্র হবে। এবার গল্পটা হচ্ছে যে আমাকে জানতে হবে এই বর্গক্ষেত্রটার বাহুগুলো কত করে, কি দেওয়া আছে, রেডিয়াস দেওয়া আছে, আমাকে জানতে হবে বাহু কত করে, তাহলেই তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবো। আচ্ছা দেখো তো কি বলবো, ধরে নাও এটা আমি ধরে নিলাম যদি এ করে হয়, টোটালটা প্রত্যেকটা বাহু যদি এ করে হয়, তাহলে বলো তো এই যে এইটুকুটা আমি ধরলাম স্যার, এটা ধরলাম ওর সেন্টার, সরি এটা হচ্ছে ওর সেন্টার। আচ্ছা আমি বললাম দেখো তো এইটুকুটা ওর a/2 হবে না, আমি ধরলাম এটা মিডিল পয়েন্ট, a/2 হবে না, এইটুকুটা a/2 হবে তো। আচ্ছা যদি a/2 হয়, ভালো করে দেখো, যদি 2 হয় স্যার, কিন্তু এটা মিডিল, এটা স্যার এখানে আসবে না, একটু এক মিনিট, এটা এই পর্যন্ত আসবে না, আসবে এই ছবিটা একটু ওপরে হবে, এই ছবিটা একটু ওপরে হবে, দাঁড়াও এখান থেকে যদি টানতাম, এটা রেডিয়াসটাকে আমাকে এর সাথে কানেক্ট করতে হবে, রেডিয়াসটাকে যদি এর সাথে কানেক্ট করতে হয়, রেডিয়াসটাকে যদি কানেক্ট করতে হয়, এ হবে, এটা যদি এ হয় a/2 হয়, a/2 যদি হয়, রেডিয়াসটাকে কানেক্ট করতে হবে। রেডিয়াসটাকে কীভাবে কানেক্ট করা যায়, এখান থেকে যদি নিই, হ্যাঁ কানেক্ট করা যাবে, চলো এই দেখো করা যাবে, কেন করা যাবে না, এই তাকাও স্যার তাকাও, বলছে এই তাকাও, এটা যদি হয় দেখো তো, এটাকে আমি এ ধরেছি, এটা দেখো তো আমি এটা তো এটার সেন্টার, তাহলে নিঃসন্দেহে সেন্টার থেকে যুক্ত করবো, এটাই রেডিয়াস হবে, সেন্টার থেকে এটা রেডিয়াস হবে তো বৃত্তটার, তাহলে এটা আর
আচ্ছা এটা যদি সেন্টার হয় তাহলে নিঃসন্দেহে এটাকে a/2 বলতে পারবো, এটাকেও a/2 বলতে পারবো। নিচেরটা যেমন এটা যদি হতো মিডিল পয়েন্ট, এটা a/2 এটা a/2 হতো, তাহলে নিঃসন্দেহে এটা a/2 এটা a/2 হবে, যেহেতু টোটাল বাহুটা এ। তাহলে দেখো তো স্যার, এটা এটা একটা বর্গক্ষেত্র, তার মানে এই কোণটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তার মানে এটা অতিভুজ, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বলতে পারবো। তাহলে আমি এখান থেকে বলতে পারবো না আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই a/2 তার স্কোয়ার, বলা যাবে তো? যাবে না? যাবে না? বলা যাবে তো? বুঝে গেলে তো স্যার? এখান থেকে আর স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস a/2 তার স্কোয়ার বলা যাবে। বাহ, যদি বলা যায় তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 4 এটা হয়ে গেল, এটা হয়ে গেল আর স্কোয়ারের ভ্যালু। আচ্ছা আর স্কোয়ারে আর এর মান তো দেওয়া আছে 10 সেমি, বলা আছে না 10 সেমি ব্যাসার্ধ, তাহলে 10 সেমি এটা 100 হয়ে গেল, 100 হয়ে গেল। আমাকে কি বের করতে দিয়েছে? এর ভ্যালু বের করতে দিয়েছে। এর ভ্যালু বের করতে পারলেই তো আমার কাজ হয়ে গেল, এর ভ্যালু বের করতে পারলে কাজ হয়ে গেল। চলো দেখি কি হয় এর ভ্যালু। তাহলে 100 সমান 4 হয়ে গেল লসাগু, 4a স্কোয়ার প্লাস a স্কোয়ার, তাহলে 5a স্কোয়ার, 5a স্কোয়ার বাই 4 সমান 100। স্যার 5 দিয়ে কেটে দিলাম, 5 5 কুড়িং হয়ে গেল 100, ঠিক আছে। তাহলে a স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 20, 4 ইন্টু 20 করলে কত হবে? 80। এ স্কোয়ারের ভ্যালু 80। আমাকে কি জানতে চেয়েছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানতে চেয়েছে। তাহলে এ স্কোয়ারের ভ্যালু জানতে চেয়েছে, তাহলে আমার এই স্কোয়ারের ভ্যালু 80 বেরিয়ে গেল স্যার, 80 অপশন নাম্বার সি 80, ঠিক আছে। বর্গক্ষেত্রের ডায়াগোনালকে কি করবে? রেডিয়াস ধরবে। রেডিয়াস যদি ধরতে হয় তাহলে আমাকে তো মূল বিন্দুগামী হতে হবে। হুম, বর্গক্ষেত্রটা কর্নার থেকে হবে, এখান থেকে বলছো? হুম, আসবে না, এখান থেকে দিলে তোমার এখানে আটকে যাবে, তো নিচে আসতে পারবে না। তো সার্কেলটা তো কার্ভ, এটা তো কার্ভ, যদি ফ্ল্যাট হতো তাহলে তুমি ঢুকাতে পারতে বর্গক্ষেত্র। তুমি যদি ওর ডায়ামিটারের বর্গক্ষেত্রের বাহু নিয়ে নাও তাহলে ঢুকবেই না বর্গক্ষেত্রটা ওর মধ্যে। বোঝার চেষ্টা করো, বাটি তো কার্ভ, তো তুমি এটার মাপে নিয়ে নিয়েছো, এই দিকটা তো আস্তে আস্তে ছোটো হচ্ছে, তুমি বর্গক্ষেত্র ঢুকাবে কেমন করে ভিতরে? ঠিক আছে, বুঝতে পারলে? বোঝা গেল স্যার? বোঝা গেল? বোঝা গেছে? এই ঘুমিয়ে গেল নাকি নিচের দিকে মুখ করে? ওই স্যার শোধ দিছে, আর বেশি গুণ নিচে থাকলে এমনি নাক থেকে সব খারাপ হয়ে যাবে। হয়ে গেছে, চলো আসি পরের টাইম। কোথায় করো সৌরভ, কোথায় গেল? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওই সৌরভ। এই পরেরটা দেখো, দেখো তারপরে কি আছে, কি আছে কেমন করে বলবো, দেখা যাক কি আছে, দেখি স্যার কি আছে পরে। বলছি একটি 6 সেমি ব্যাসার্ধ 9 সেমি উচ্চতা বিশিষ্ট সিলিন্ডারকে গলিয়ে একটা গোলক তৈরি করা হলো। গোলকের ব্যাসার্ধ কত হবে? এটা স্যার পারা উচিত, তোমাদের পারবে, করো, পারবে, এটা পারবে তোমরা, পারবে পারবে পারবে, এগুলো সব মানে রুটের মাথায় এই আছে, কিউব রুট অফ, এটা রুট অফ, এরকম আছে। 6 সেমি ব্যাসার্ধ 9 সেমি উচ্চতা বিশিষ্ট একটা সিলিন্ডার, সিলিন্ডারের আয়তন কত হবে? 1/3, সরি পায়ের স্কয়ার এইচ, পায়ের স্কয়ার এইচ, এটা সমান হচ্ছে এটার আয়তন, গোলকটার আয়তন 4/3 পায়ের কিউব। এখান থেকে বের করে নাও,
আর এর মান দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে, একদম পটাপট স্যার পটাপট। 4/3 পাই আর কিউবের ভ্যালু বের করো। কে মেসেজ করেছে? কত হয়েছে? এটা পারা উচিত, এটা করা উচিত। 4 কিউব রুট 3, 4 কিউব রুট 3 না 4 কিউব রুট 3? হ্যাঁ 4 কিউব রুট 3, অপশান বি। পটাপট পটাপট, এত টাইম আছে, পটাপট স্যার। ফেব্রুয়ারি মার্চের দিকে হবে হয়তো। হয়েছে স্যার? কার হয়নি? কার? বাহ সুন্দর স্যার। 6 সেমি ব্যাসার্ধ 9 সেমি উচ্চতা বিশিষ্ট সিলিন্ডার গলিয়ে, তাহলে সিলিন্ডারের আয়তন ইকুয়াল টু হবে গোলকটার আয়তন। সিলিন্ডারের আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ। এটা সমান হয়ে যাবে গোলকটার আয়তন 4/3 পাই আর কি, এটাই তো হবে। পাই 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 কেটে দিলাম। আর এর ভ্যালু কত? 6, তাই তো? তাহলে 6 স্কোয়ার ইন্টু এইচ এর ভ্যালু কত? সমান 4/3 আর কিউব তো বের করতে হবে, এটাই তো বের করতে হবে। চলো বের করি। তাহলে এখানে হয়ে গেল স্যার আর কিউবের ভ্যালু হয়ে গেল 6 স্কোয়ার, মানে 6 ইন্টু 6 লিখে দিলাম, 6 ইন্টু 6 ইন্টু 9 ইন্টু 3 ডিভাইডেড বাই 4। আচ্ছা স্যার 2 দিয়ে কেটে দিই, 2 দিয়ে কেটে দিলাম 3, থাকলো 2, 2 দিয়ে কেটে দিলাম 3। স্যার 3টা 3 থেকে একটা 3 বেরিয়ে গেল, আর বের করছি 3টা 3 থেকে একটা 3 বেরিয়ে গেল, পড়ে থাকলো কত? 9, কিউব রুট অফ 9। কি হচ্ছে? ঠিকই তো আছে, কোথায় ভুল হলো? দাঁড়াও 1 মিনিট। পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার 4/3 পাই আর কিউব, পাই পাই কেটে দিলাম, পাই পাই কেটে দিলাম স্যার। আর স্কোয়ার এইচ, আর এর মান দেওয়া আছে 6, আর এর মান দেওয়া আছে 6, মেল্টিং এ সিলিন্ডার রেডিয়াস 6 সেমি অ্যান্ড হাইট 9 সেমি। আচ্ছা 6 আর হচ্ছে এদিকে 9 বসে গেল সমান 4/3 আর কিউব।
ঠিক আছে, আর কিউবের ভ্যালু হয়ে গেল 6 স্কোয়ার, 6 স্কোয়ার 6 ইন্টু 6 ইন্টু 9 ইন্টু 3 ডিভাইডেড বাই 4। ভালো কথা। তাহলে আর এখান থেকে 4 দিয়ে কেটে দিলাম, 2 দিয়ে 3 হলো, 2 2 হলো, 2 দিয়ে কাটলাম 3 হলো, 3টা 3 থেকে আর কিউবে একটা 3 কিউব রুট অফ 9 আসছে, কিউব রুট অফ 9 আসছে, কিন্তু অপশন কোথায়? তোমার ফের বি হলো কম করে, স্যার ভুল করে মিলিয়ে দিয়েছি বি। তাহলে এটা এখানে মনে হয় এটা 9 হবে, বুঝতে পারলে? পরে আমি তবু দেখে বলছি, জানাচ্ছি, কোশ্চেনটা দেখি আগে জানাচ্ছি, ওটা 9 হবে। ঠিক আছে, এটাই বেরিয়েছিল। তাহলে তোমরা তো এক্সপার্ট, তোমাদের বেটাবে না তাই হয়। চলো পরেরটাই আসি। দেখো কি বলেছে, দুটি শঙ্কু যাদের উচ্চতা যথাক্রমে এত সেমি ও এত সেমি এবং উভয়ের ভিত্তির ব্যাসার্ধ 8.4, দুটা শঙ্কু আছে, দুটা শঙ্কু আছে স্যার, উচ্চতা আলাদা, ভূমি দুটোরই ব্যাসার্ধ এক, এটারও 8.4, এটারও 8.4, দুটোর উচ্চতা আলাদা, একটার হচ্ছে 16.4, একটার হচ্ছে 17.2। ভালো কথা। বলছে তাদেরকে গলিয়ে একটা গোলক তৈরি করা হলো, গোলকের ব্যাস কত? আচ্ছা, তাহলে শঙ্কুর আয়তন কত হবে? পায়ারেল, তাই তো? তাহলে এটা হয়ে গেল শঙ্কুর আয়তন, দুটো শঙ্কুর আয়তনকে যোগ করে দেবো ইকুয়াল টু গোলকটার আয়তন। 1/3, তাই তো 1/3 পাই আর স্কোয়ার এইচ প্লাস, আর দেখো দুটোর ক্ষেত্রেই সেম, আর দুটো শঙ্কুর ক্ষেত্রেই সেম, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ 1 দিলাম, আর পরেরটার দিলাম 1/3 পাই আর স্কোয়ার এইচ 2, দুটোরই তো আর সেম, তাই তো? দুটোরই তো আর সেম, এইচ 2। আচ্ছা, হয়ে গেল। এটা ইকুয়াল টু বলেছে 4/3 পাই আর কিউব, এটা বলেছে। দেখো স্যার, পাইগুলো কেটে দিলাম, 3 3 কেটে দিলাম, ঠিক আছে। পড়ে থাকলো স্যার, দেখো তো এখান থেকে আমি আর স্কোয়ার কমন টানতে পারবো না, আর স্কোয়ার টেনে নিলাম, কমন পড়ে থাকলো H1 প্লাস H2 ইকুয়াল টু, এইদিকে পড়ে থাকলো 4 আর কিউব। আচ্ছা, আর স্কোয়ার স্মল আর এর ভ্যালু কত দিয়ে দিয়েছে? 8.4, তাহলে 8.4 তার স্কোয়ার মানে 8.4 ইন্টু 8.4 ইন্টু H1 প্লাস H2, H1 প্লাস H2 যোগ করে কত হবে? 16 আর 17 যোগ করলে কত হয়? 33, 33.6, তাহলে যোগ করলে হয়ে গেল 33.6, এটা সমান হচ্ছে আর কিউব ভাগ করে দিলাম 4 দিয়ে, ওইদিকে যেটা 4 ছিল ভাগ করে দিলাম, ঠিক আছে। দেখো 4 দিয়ে কেটে দিচ্ছি স্যার, 4 8টে তাকাও ভালো করে, 4 8টে 32, 1 থাকলো, পয়েন্ট দিয়ে দিলাম 16, 4 4 16। দেখো আর কিউবের ভ্যালু হয়ে গেছে 8.4 8.4 8.4, আর কিউবের ভ্যালু, তাহলে আর এর ভ্যালু কত হবে? 8.4। তাহলে এখান থেকে আমি বলে দিতে পারবো স্যার আর এর ভ্যালু হয়ে গেল 8.4। আমাকে ব্যাস জানতে চেয়েছে না, ব্যাস, তাহলে ব্যাস কী হবে? 2r হবে, ডবল হবে, তাহলে ব্যাস কত হবে স্যার? ব্যাস হয়ে গেল 2r, 2r এর ভ্যালু হয়ে গেল 16.8, ঠিক আছে। হ্যাঁ বাম, ঠিক আছে। কালকে হ্যাঁ, কেন অপশন ভুল করে দিবে? 8.4। চলো পরেরটাই আসো। বলছে একটি অর্ধগোলকের পাত্রের পুরুত্ব হচ্ছে ডি এবং আভ্যন্তরীণ ব্যাসার্ধ আর, পাত্রের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? দেখো অর্ধগোলক দিয়েছে, অর্ধগোলক মানে বাটি আছে, বাটি আছে, একে দিই বাটি, স্যার এই বাটি অর্ধগোলকের। বলছে এই যে বাটির যে দেওয়ালটা আছে, মোটা বাটি আছে, একদম মোটা, তো এই দেওয়ালটা আমি এখানে দাঁড়াও আঁকছি, ধরে নাও এরকম আছে,
এই ধরো বাটিটা আছে, ঠিক আছে, বুঝতে পারলে স্যার? এটা হচ্ছে ওর দেওয়ালের অংশটা, এটা হচ্ছে ওর দেওয়ালের অংশটা, এটা পুরু, এতটা পুরু। ওটা বলেছে কতটা পুরু স্যার? ডি পুরু, ডি। ও পুরু হচ্ছে ডি, তার মানে এই যে স্যার এই যে গ্যাপটা দেখতে পাচ্ছ, এই যে গ্যাপটা, এটা হচ্ছে ডি, বা এই যে গ্যাপটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডি, ঠিক আছে? তারপরে কি বলেছে? ওর আভ্যন্তরীণ ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, আভ্যন্তরীণ ব্যাসার্ধ স্মল আর, ঠিক আছে? আভ্যন্তরীণ ব্যাসার্ধ, তার মানে এটা যদি কেন্দ্র হয় তাহলে এইটুকুটা স্মল আর, তাই তো? আচ্ছা, আমি যদি ধরে নিই এর বাইরের ব্যাসার্ধটা ক্যাপিটাল আর, আমি ধরলাম এটা ওর বাইরের ব্যাসার্ধ ক্যাপিটাল আর টোটালটা, তাহলে বলো তো ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর প্লাস ডি না? ক্যাপিটাল আরের মান তো তাই হবে, ক্যাপিটাল আর সমান স্মল আর প্লাস ডি, এটাই তো হবে। এইটুকুটা আর এইটুকুটা ডি যোগ করলে পুরো ক্যাপিটাল আরটা বেরিয়ে গেল, তাহলে ক্যাপিটাল আর বের করে রাখলাম। আমাকে কি বের করতে দিয়েছে? পাত্রটার মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? স্যার পাত্রটা যখন এরকম মোটা বাটি আছে, ভালো করে শুনবে, অর্ধবৃত্ত আছে, মোটা বাটি, তো এর পৃষ্ঠতলের মোট ক্ষেত্রফল চেয়েছে, তার মানে বাইরের দিকের টোটাল ক্ষেত্রফলটা বের করব, ভিতরেরটার টোটালটা বের করব, আর এই যে চওড়া যেটা অংশটা আছে সেটা বের করব, তাই তো করব? এর ভিতরের অংশটা বের করব, বাইরেরটা বের করব, আর এই যে চওড়া অংশটা, এই যে চওড়া অংশটা যেটা আছে, এই যে চওড়া অংশটা যেটা আছে এই পার্টটা, এটাও বের করব, এটাই তো হবে। তাহলে দেখো তো, যদি বাইরেরটা বের করি, অর্ধবৃত্তের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 পাই আর স্কয়ার, এটাই তো, এটা হয়তো টোটালটা হয় 3 পাই আর স্কয়ার, 2 পাই আর স্কয়ার হয়ে গেল এর পার্শ্বতলের ক্ষেত্রফল। আচ্ছা, এটা স্যার এটা হয়ে গেল বাইরেরটা, ক্যাপিটাল আর দিয়ে দিলাম, এই কী হয়েছে? 2 পাই আর স্কয়ার, এটা হয়ে গেল বাইরেরটা। স্যার 2 পাই স্মল আর এর স্কয়ার, এটা হয়ে গেল ভিতরেরটা, এটা হয়ে গেল ভিতরেরটার, মানে ভিতরের বাটির ভিতরের অংশটার হয়ে গেল। আর এইটা যখন বের করব, দেখো তো, আমি যদি এটাকে যখন আমি এটা বের করতে চাইছি, এই কী করলাম, দেখো যখন আমি এটা বের করতে চাইছি, এইটুকুটার ক্ষেত্রফল, মানে বাটির যে ওপরের যে মোটা অংশটা আছে তার বের করতে চাইছি, তাহলে ওপরের বড় সার্কেলটা থেকে ছোট সার্কেলটা বাদ দিলে তো বেরিয়ে যাবে ক্ষেত্রফলটা, তাই তো হবে? তাহলে বড় সার্কেলটা কত হবে? পাই ক্যাপিটাল আর এর স্কোয়ার, আর এটা হবে পাই স্মল আর এর স্কোয়ার মাইনাস, তাহলে পাইটা কমন টেনে নিলাম, এটা হবে তো। এইটুকুটার ক্ষেত্রফল কী হবে? এটাই তো হবে, পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর এর স্কোয়ার। বোঝা গেল না? যায়নি? গেল? স্যার এই বাটি আছে, কেমন করে এখন বাটি দেখাবো? না, ঘড়ি দেখানো যাবে না, ঘড়িটা। এই একটা বাটি আছে স্যার, অর্ধবৃত্ত, ভাবার চেষ্টা করো, একটা বাটি আছে, তোমাকে বলেছে এর বাটিটা আবার ফের এরকম মোটা, এমনি আমাদের স্টিলের বাটি না, কিন্তু ইসের বাটি, টিফিন বাটি নাই, টিফিন বাটি থাকলে বোঝা যেত। হ্যাঁ, যাই হোক, তো স্যার ওই যে তোমার হচ্ছে, হ্যাঁ বাটি আছে মনে, দাঁড়াও, হ্যাঁ সৌরভ এটা ঘর খোলো তো একটু ফটাফট। ঠিক আছে, তুমি ঘরটা খোলো না। হুম, এই বাটিটার অবস্থা কেমন আছে? হবে এই যে একটা বাটি পাওয়া গেছে, দাঁড়াও, কার বাটি জানি না, অনেকদিন বলেছি নিয়ে যেতে, কেউ নিয়ে যায়নি, তো পড়ে আছে ঘরে।
নিয়ে যাবে, ঢাকনাও আছে। হ্যাঁ, এই দেখো খাবার রেডি বাটি, কেউ টিফিন নিয়ে এসেছিলো, ছেড়ে চলে গেছে। তো বলছে স্যার এই যে বাটিটা অর্ধবৃত্ত, তো অর্ধবৃত্ত, ভালো কথা। বলছে এর বাইরের পৃষ্ঠতল, এই ধরো এটা বেশি পাতলা, এই যে পাতলা এই অংশটা দেখতে পাচ্ছ, এটা ধরো এরকম মোটা আছে, ঠিক আছে। বলেছে আমাকে এর টোটাল সারফেস এরিয়া বের করতে। তো এর টোটাল সারফেস এরিয়া যদি বের করতে হয়, তা বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে হবে। বেরিয়ে গেল, কত হবে? 2πr²। আমার এর ভিতরের পৃষ্ঠটারও তো বের করতে হবে, এটাও তো বের করতে হবে। তো এটা যদি বের করি তাহলে কত হবে? এটাও 2πr² হয়ে গেল। তো এবার দুটো আর এর মধ্যে পার্থক্য আছে, কারণ এই বাইরের অংশটা তো বেশি চওড়া। দেখো এটা যদি ওর সেন্টার হয়, এটা যদি সেন্টার হয়, এদিক দিয়ে বোঝায়, এটা যদি ওর সেন্টার হয়, আমি ধরলাম ভিতরের পার্টটা এই পর্যন্ত আছে, এটা সেন্টার হলে এই পর্যন্ত হচ্ছে ওর বাইরের আটটা, আর ভিতরের আটটা এখান থেকে এই পর্যন্ত। তাহলে বাইরেরটা যখন আমি বের করছি তাহলে 2πR², যখন ভিতরেরটা বের করছি তাহলে 2πr²। এটাই তো হচ্ছে। হ্যাঁ ওটাই তো বলছি। হ্যাঁ, কোনটা মাইনাস করছি কেন? আমি ক্ষেত্রফলটা বের করবো, ওই জন্য মাইনাস করছি। দেখো আমাকে টোটালটা ভালো করে বোঝো স্যার, টোটালটার পার্শ্বতলের ক্ষেত্রফল চেয়েছে, তাহলে আমার এই বাইরের টোটালটা লাগবে, ভিতরের টোটালটা লাগবে, আর এটাও তো লাগবে, এই যে বর্ডারটা, এটারও তো ক্ষেত্রফল লাগবে, এই বর্ডারটারও তো ক্ষেত্রফল লাগবে। এবার এটা পাতলা বলে বুঝে যাচ্ছে না, এটা যদি আরেকটু মোটা হতো, এরকম মোটা হতো, তাহলে তো বর্ডারটাও এরকম মোটা আসতো। এই বর্ডারটার ক্ষেত্রফল লাগবে। তো এই বর্ডারটার ক্ষেত্রফল যদি বের করতে হয়, তাহলে এখান থেকে বাইরেরটার ক্ষেত্রফল নিব, টোটালটার মাইনাস করব ভিতরেরটা, তাহলে তো বর্ডারটা পাবো। রাস্তার ক্ষেত্রফল যেভাবে বের করেছিলাম, বুঝতে পারলে? ওই জন্য এটা করলাম πR² মাইনাস r²। এখানে ক্যাপিটাল আর মানে হয়ে যাবে r প্লাস ডি। বোঝা গেছে? পারলে বুঝতে না পারোনি? তাহলে স্যার চলে আসে, চলো। তো স্যার এখান থেকে দেখো তো স্যার, এই যে পাই কমনটা টানা যাবে, টানতে পারবো কমন? অপশানে কীরকমভাবে আছে? হ্যাঁ টেনে নিই স্যার, পাই কমন টেনে নিই। পাই যদি কমন টেনে নিলাম তাহলে 2R²। তো স্যার 2 আর এর জায়গাতে, ক্যাপিটাল আর এর জায়গাতে আমি r প্লাস ডি লিখতে পারি তো? তাহলে 2r প্লাস ডি তার স্কোয়ার হয়ে গেল, প্লাস 2r এর স্কোয়ার, ঠিক আছে, প্লাস দেখো তো এই আর এর জায়গাতে, আমি, আচ্ছা এভাবে লেখা যায়, আর এর জায়গাতে দেখো তো আমি লিখে দিলাম আর প্লাস ডি তার স্কোয়ার মাইনাস r²। লেখা যায় তো? লেখা যায়। ক্যাপিটালকে লিখলাম r প্লাস ডি তার স্কোয়ার মাইনাস r², যেভাবে আছে। a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র। আচ্ছা দেখো তো স্যার এই দুটো সেম আছে, দেখো 2r প্লাস ডি তার স্কোয়ার আর r প্লাস ডি তার হোল স্কোয়ার সেম আছে না? তাহলে একবারে স্যার 3 করে দিই, সুবিধা হবে। তাহলে স্যার এর আগে 3 করে দিলাম, 3 করে দিলাম। আর প্লাস ডি এর হোল স্কোয়ার, দেখো দুটা আর প্লাস ডি এর হোল স্কোয়ার আর একটা আর প্লাস ডি এর হোল স্কোয়ার, তাহলে 3টা আর প্লাস ডি এর হোল স্কোয়ার। তাহলে 3 ইন্টু আর প্লাস ডি এর হোল স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই তো হয়ে গেল, এটাই হবে তো সূত্র, প্লাস 2r² মাইনাস r²। এবার স্যার আসে এখান থেকে পাই, এটা তো আলাদা হবে, এইটুকুটা আলাদা হবে, এইটুকুটা আলাদা হবে। 2r², এটা থেকে এটা কমন টেনে নিলাম, 3 হলো, এটা হলো 2r² মাইনাস r², ঠিক আছে। স্যার দেখো তাহলে কী পড়ে থাকলো, আমি এটাকে গুণ করে দিচ্ছি, 3r² প্লাস 6rd প্লাস 3d², 2r² থেকে r² বাদ প্লাস r², এই পড়ে থাকে। পাই কমন টেনে নিলাম, 3r² আর r², 4r² প্লাস 6rd প্লাস 3d²। দেখো অপশন কি আছে এরকম, এ না ডি, কে কি বলছো? পাই 4r² প্লাস 6rd প্লাস 3d², হ্যাঁ এই নাম্বার।
লাস্টেরটা নাই স্যার, লাস্টেরটা তো এখানে আর নাই, আর নাই। ও ফার্স্ট পাই হতো, হ্যাঁ পাই হতো, সরি আর বলছি পাই হতো। অপশন নাম্বার এ। পড়ে না ফটাফট। কি হয়েছে, কি হয়েছে? সোমবার ছুটি না, সোমবার সকালে কি করবে? কালী পূজা তো রাত্রে, পরের দিন ছুটি। ওই সোমবার ছুটি না, কোনো ছুটি মুটি নাই সোমবার। সোমবার কি ছুটি হবে? হ্যাঁ কি হয়েছে? অঙ্ক করাবো? অল্প এইটুকু পারবো, এইটুকু সোমবার দিন, এইটুকু। হ্যাঁ তো বললামই তো, এইটুকু পারবো। আসবে, ঘুরবে, কালী পুজো শুভেচ্ছা দিয়ে পাঠিয়ে দেবো বাড়ি। আর কি পড়াবো? পুজো রাত্রেবেলা, সকালবেলা কি করবে? সকালবেলা আসবে পড়তে, রাত্রেবেলা। সকালবেলা কালী পুজোর দিন কোনো কাজ থাকে, পরের দিন হলে ছুটি দিয়ে দিতাম। পরের দিন থাকে, অনেকে খাওয়া দাওয়া করে, পার্টি করে। হ্যাঁ বুঝলাম না, প্রচুর কাজ হয়, আর কোনো কাজ নাই, ঘুরতে যাওয়া যাওয়ার কি কাজ? মুছে দিলাম, এটা রয়েছে, ওরা মুছে দিলাম। ছয় সেমি বাহু বিশিষ্ট একটা ঘনকের ভিতর থেকে সর্বাধিক আয়তনের অর্ধগোলক কেটে নেওয়া হলো। দেখো এবার ভাবো, এবার একটা অন্যরকম অঙ্ক। একটা ঘনক আছে, ঘনকের মধ্যে 6 সেমি বাহু বিশিষ্ট একটা ঘনক আছে, ঘনকের ভিতর থেকে একটা গোলক কেটে নিয়েছে, ঠিক আছে? বলেছে বাকি যে অংশটা পড়ে থাকলো ওগুলোর ক্ষেত্রফল কত? হ্যাঁ বাদ দিলে হয়ে যাবে। বলছে একটা ঘনক আছে, ঘনক ওর মধ্যে থেকে একটা আমি গোলককে কেটে নিলাম, সুন্দর করে একটা গোলক ওখান থেকে বের করে নিলাম। একটা বড় দানা, এত বড় একটা লুডু ছক্কা আছে, ওর মধ্যে থেকে ওটাকে কেটে সুন্দর করে একটা গোলক বানালাম। তাহলে চারপাশের অংশগুলো কেটে বাদ দিয়ে দেবো, সুন্দর করে গোলাকার আকৃতি দিব। বলছে যেটা কেটে বাদ দিলাম তার ক্ষেত্রফল কত? তার মানে ঘনকটা থেকে গোলকের আয়তনটা বাদ দিতে হবে, তাহলে বাকিটুকু পেরে যাব। তা আমাকে বুঝতে হবে তাহলে গোলকের রেডিয়াসটা কত, এটাই তো বুঝার ব্যাপার। আচ্ছা দেখো তো স্যার, তাকাও। স্যার এই তো ছিল ঘনক। বলছে আমি এখানে সব থেকে বড় কত বড় গোলক বসাতে পারবো? দেখো তো, এই প্রত্যেকটা বাহু 6 করে, 6 করে, সব থেকে বড় কত বড় গোলক বসাতে পারবো? স্যার এখানে আমি একটা গোলক বসালাম, এখানে একটা গোলক বসালাম, ঠিক আছে? বলছে এই যে গোলকটা, যে আমি এখান থেকে গোলকটা কাটলাম, তাহলে বাকি এই যে এই অংশগুলো কেটে বাদ দিতে হলো, বানালাম যখন। বলছে এই বাকি অংশটার ক্ষেত্রফল কত? ওই যে হ্যাঁ অর্ধগোলক বলে যাচ্ছে, তাহলে অর্ধগোলক বানাই, অসুবিধা নাই তো, যা বলবে তাই বানাবো, ওকে কি আছে? অর্ধগোলক বলেছে, তাহলে অর্ধগোলক নিব, অর্ধগোলক নিব, অর্ধগোলক নিব, ঠিক আছে? অর্ধগোলক বলেছে, অর্ধগোলক নিব, তাহলে অর্ধগোলকের ক্ষেত্রফল এই আয়তন বাদ দেবো। বলছে দেখো তো, এটার আমার মোট কথা হচ্ছে আমাকে এটা বুঝতে হবে যে এর ব্যাসার্ধ কত হবে। দেখো ব্যাসার্ধটা, এটা যদি 6 হয় তাহলে আলটিমেট এর ব্যাসার্ধটা 3 হবে না? অর্ধেকই তো হবে, 3ই তো হবে, 3 হবে। কারণ ওর যে ঘনকটার যে টোটাল বাহুটা, সেটাই হবে অর্ধগোলকটার ডায়ামিটার ব্যাস, তাহলে এর ব্যাসার্ধ 3 হবে, তাহলে তো তারপরে তো পেরেই যাবে। স্যার ঘনকের আয়তনের সূত্র কি? বাহু কিউব, 6 কিউব 216 হয়ে গেল অ্যান্সার। আর অর্ধগোলকের স্যার আর পেয়ে গেছি 3, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? সরি আয়তন কত হবে? 2/3 পাই আর কিউব। তাহলে এটার আয়তন হয়ে গেল 2/3 পাই আর কিউব। আর এর মানে হচ্ছে 3, আর ভ্যালু হচ্ছে 3, আর এর ভ্যালু স্যার 3। তাহলে এখানে আমাকে বলেছে স্যার পার্থক্য কত? পার্থক্য, তাহলে এটা থেকে এটা বাদ, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 216 মাইনাস 2/3 পাই 3 এর কিউব। দেখো অ্যান্সার পাই দিয়ে আছে, তাহলে পাই দিয়ে রেখে দেবো। তাহলে হয়ে গেল 216 মাইনাস, নিচে একটা 3, ওপরে 3টা 3 কেটে দিলাম, 2টা 3 পড়ে থাকলো, 2টা 3 পড়ে থাকলো, তাহলে অ্যান্সার হয়ে গেল 2 পাই 3 এর স্কোয়ার মানে 9।
9 দুগুণা 18, তাহলে 216 মাইনাস 18 পাই, 216 মাইনাস 18 পাই, 216 মাইনাস 18 পাই, অপশন নাম্বার ডি। -18 পাই। হয়ে গেল স্যার, হয়ে গেছে। একটা জিনিস একটু ব্যাক করি, মনে হচ্ছে ওটা বলো ভুল হয়েছে, দাঁড়াও, অতক্ষণ থেকে মাথায় শুধু ওটাই ঘুরছে। আরে স্যার ওই যে একটা অঙ্ক করলাম না, এস দিয়ে যেটা অঙ্কটা করলাম, কত নাম্বার ছিল যেন? এই অঙ্কটাতে একটু দাঁড়াও। সমতল 2 ইকুয়ালস পিসেস অফ 2 রেডিয়াল প্লেনস। রেডিয়াল প্লেনস হচ্ছে এটা একটু এটা একটু আলাদা হবে, দাঁড়াও। এই দেখো একটু অন্যরকম হবে, পৃষ্ঠতলে ক্ষেত্রফল চেঞ্জ হবে, কারণ আছে। আমি যেটা তখন ভাবলাম স্যার এটা ফাঁপা আছে, এটা ফাঁপা নেই, কোথাও বলা নেই যে ফাঁপা হলো আছে, ফাঁপা থাকলে তাই হতো, কিন্তু গল্পটা হচ্ছে এখানে তো বলা নেই যে ফাঁপা আছে। এটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস বলে দিয়েছে, তাকে দুটো বেসিক সমতল দ্বারা 4টি সমান অংশে কাটা হলো, তাহলে মোট অংশের পৃষ্ঠতলের ক্ষেত্রফল একটু চেঞ্জ হবে। ধরে নাও, একটু বোঝো স্যার, এটা একটা গোলক আছে, আমি দুটো সমতল দ্বারা, দুটো বেসিক সমতল দ্বারা, দেখো ইজ কাট 4 ইকুয়াল পিসেস বাই 2 রেডিয়াল প্লেনস। রেডিয়াল প্লেনস মানে হচ্ছে আমি একটা ভার্টিক্যালি কেটেছি, একটা হরাইজন্টালি কেটে দিয়েছি, একটা ভার্টিক্যালি কেটে দিয়েছি, হরাইজন্টালি কেটে দিয়েছি, দুটো রেডিয়াল প্লেনে কেটে দিয়েছি। তো ফাঁপা যদি থাকতো তাহলে একটা পাত তৈরি হতো, কিন্তু যদি ফাঁপা না থাকে, যদি সলিড থাকলো, তাহলে ফাঁপা থাকলে বলে দিত হলো স্ফিয়ার আছে, তো তার মানে ফাঁপা নেই, সলিড আছে। যখন কাটবো তাহলে 4টা সার্কেল, 4টা গোলক তৈরি হবে ছোটো ছোটো। যখন আমি এইভাবে এখান দিয়ে যখন কেটে দেবো, এই যে বাকি এই যে এখানে একটা পোর্শন পড়ে থাকলো, ওটাও তো একটা গোলকের তৈরি আকার নেবে, স্পেয়ারের আকার নেবে। ভালো করে ভাবো একটু, একটা গোলক আছে, পুরো ভিতরটা ভরাট, ভেবে নাও জেলি টাইপের ভরাট আছে, আমি কেটে দিলাম, এইভাবে কেটে দিলাম। যখন আমি কেটে দিচ্ছি এখানে একটা অর্ধগোলক টাইপের আসলো, কেটে দিলাম, উপরে একটা অর্ধগোলক হয়ে গেল, নিচেরটা অর্ধগোলক হয়ে। যখন এইভাবে আবার যখন রেডিক্যালি কেটে দেবো, এটাও কিন্তু জয়েন করলে এটাও কিন্তু একটা গোলকের আকার নেবে। যখন কাটবে তুমি তার এইভাবে হবে না, জিনিসটা এইভাবে কেটে যাবে, এইভাবে কেটে যাবে, যখন কাটবে এটাও একটা গোলকের আকার নেবে। যদি গোলকও না হয়, মোট কথা 4টা তো আলাদা আলাদা খণ্ড তৈরি হবে, যার এটারও একটা আলাদা পৃষ্ঠতল হবে, এটারও একটা আলাদা পৃষ্ঠতল হবে, ভিতরেও তো একটা পৃষ্ঠতল তৈরি হবে। ওই জায়গাতে দাঁড়িয়ে এটা আলাদা হবে অ্যান্সারটা, এস তো হবে না, এস তো হবে না। আচ্ছা দেখো তো, আরে লক্ষ্য করো তো স্যার, যে 4টা সার্কেল তৈরি হচ্ছে, আমি যখন কেটে দিব এটা এভাবে কেটে দিলাম, 4টা আলাদা আলাদা পার্ট তৈরি হচ্ছে, আলটিমেট ওদের ডায়ামিটারটা ওই টোটাল বড় ডায়ামিটারটার সেমই হবে না। যদি আমি দুটোকে জয়েন করি তাহলে ওর যে টোটাল ডায়ামিটারটা হচ্ছে, বুঝতে পারছো কি বলছি, ওর যে ডায়ামিটারটা হচ্ছে, আর বড়টারও ডায়ামিটার তো তাই ছিল, বা ব্যাসার্ধ যদি বলি, ডায়ামিটার বাদ দিয়ে যদি ব্যাসার্ধও বলি, তাহলে এটার ব্যাসার্ধ আর ওটার ব্যাসার্ধ তো সেম হবে, ব্যাসার্ধ সেম হবে তো, কিন্তু তৈরি হবে ডবল পৃষ্ঠতল তৈরি হবে। কেন ডবল পৃষ্ঠতল তৈরি হবে? তুমি ভাব, আমি যখন পুরোটা নিচ্ছিলাম একটাই পৃষ্ঠতল ছিল, যখন ভিতরে যখন কেটে যখন একটা একটা করে 4টা কেটে দিয়েছি, তো 4টা আলাদা আলাদা পার্টে ভেঙে দিয়েছি, তো ওর একটা না আর একটা ভিতরের সাইডটাও দিয়েও তো পাচ্ছি আমি ব্যাপারটা। যখন আমি একটা বড় জিনিসকে কেটে দিয়ে, ভালো করে বুঝবে স্যার, একটা বড় ছিল, একটাই পৃষ্ঠতল পেয়েছিলাম, একটাই,
যখন আমি একে কেটে দিয়েছি, কেটে একটা অংশ বের করলাম, তো শুধু তো এই পার্টটা পাইনি, এদিকের পার্টটাও তো আমি পৃষ্ঠতল পেয়ে গেছি এর, যেটা দিয়েই কাটো এটাও তো পৃষ্ঠতল পাবো, এই সাইডটাও তো পাবো, এটারও যখন এই সাইডটা যেমন পেয়েছি এই দিকেও তো পৃষ্ঠতল পাবো, তাহলে ডবল হয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি হয়ে যাবে, যদি ডায়ামিটারটাকে সেন্ড করি 4 পাই আর স্কোয়ার করে যদি হয়, ভিতরটা দুটো 4 পাই আর স্কোয়ার তৈরি হবে, দুটো 4 পাই আর স্কোয়ার তৈরি হবে। তার মানে এখানে 2s হয়ে যাবে। এটা সমান s বলা ছিল, এটাও s বলা ছিল, এটা 2s দিবে ভ্যালু, 2s। ফাঁপা থাকলে হলো থাকলে এসি হতো, ঠিক আছে। ওটা একটু ঠিক করে নাও, ওটা একটু ঠিক করে নাও। ঢুকলো না? বল কোথায় দেখাতে পারবো? এই যে বল দেখো, যদি বল দিই তাহলে বল দিলে বলের ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। বল দিয়ে ভাবলে, ধরে নাও এটা ভিতরে নিরেট আছে, নিরেট, ঠিক আছে। এবার আমি এটার টোটাল ক্ষেত্রফল মানে পার্শ্বতলের ক্ষেত্রফল, এই টোটালটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে। আমি যখন এটা ধরো না ভিতরে নিরেট আছে, জেলির মতো আছে, নিরেট আছে, আমি একে কেটে দিলাম, একটা ভার্টিক্যালি কাটলাম, একটা এইভাবেই কেটে দিলাম, ঠিক আছে। তাহলে 4টা আলাদা আলাদা পোর্শন তৈরি হবে। তো ভার্টিক্যালি কেটে দিলাম, দুটো পার্ট হয়ে গেল, আবার এইভাবে কাটলাম, 4টা আলাদা পার্ট তৈরি হলো। এবার যখন আমি আমাকে বলেছে 4টা আলাদা আলাদা পিসের টোটাল পার্শ্বতলের ক্ষেত্রফল কত, তো আমি যখন একটা পিস নিচ্ছি, ধরুন এদিক থেকে একটা খণ্ড বের করলাম, তো যে খণ্ডটা বের করলাম ওর মধ্যে এইটা ধরুন এতটা আছে, তো এইটা তো থাকলোই, কিন্তু ওর ভিতরের পোর্শনটাও তো তৈরি হয়েছে, ওটাও তো পার্শ্বতলের মধ্যে এবার অ্যাড হবে, বুঝতে পারলে? এটাকে যখন কেটে বের করব, তো এই পোর্শনটা তো থাকলোই, যতটা ছিল এটা তো থাকলো, কিন্তু ওর যে ভিতরে আরও এই সাইডটাও তো পার্শ্বতল হবে, ওটাও তো পার্শ্বতল হয়ে গেছে তখন। এটার 4টা আসছে, হ্যাঁ 4টা আসবে টোটাল। এটা কাটলাম, হ্যাঁ ওটা ভালো কথা বলি, 4টা মিলে গোলক হয়ে যাবে, দেখো তাহলে আরও একটু সুবিধা হয় ভাবতে। আমি এটাকে কেটে দিলাম, এই বরাবর কেটে দিলাম, আমার 4টা পার্ট হলো, তো 4টা পার্ট হলো। এবার এই 4টা পার্টের আমি তো শুধু একটা দিকগুলোকে যদি যোগ করি তাহলে 4 পাই আর স্কোয়ার হবে, কিন্তু ওর তো আর একটা পার্ট আছে, যখন ওটাকে আলাদা করে দিয়েছি ওর তো আর একটা পার্ট দেখতে পাচ্ছি, ওই পার্টগুলো তো অ্যাড হবে, ওটাকেও যখন জয়েন করে দেবো ওটাও একটা 4 পাই আর স্কোয়ারের ভ্যালু দিবে, বুঝতে পারলে? পারলে না পারা উচিত। বাড়ি থেকে নাহলে কাটবে স্যার, এটা আপেল কাটবে, আপেল কাটবে, আপেলটা কেটে নিলে, এবার আপেলটা কাটলে স্যার আমাদের কাটার উপর ডিপেন্ড করবে। আপেলটা কাটলে একবার এইভাবে কেটে দিলে অর্ধবৃত্ত হয়ে গেল, এবার উপর থেকে কেটে দিলে, এবার আপেলটা তো একদম ফুল গোলক না, উপর থেকে কেটে দিলে, এবার তুমি শুধু বাইরের যে ওর যে কী বলে ওটাকে, বাইরের যে লেয়ারটা ওটাই তো 4 পাই আর স্কোয়ার, কিন্তু তুমি যখন 4টা পার্টকে আলাদা করছো ভিতরের লেয়ারটাও তো কাউন্ট হবে। এবার ভিতরের লেয়ারগুলোকে জয়েন করলে ওরাও তো একটা তো ওটাও তাকে স্কোয়ার দিবে, ওটাও তো 4 পাই আর স্কোয়ার দিবে, তখন টোটালটা হয়ে যাবে 4 পাই আর স্কোয়ার প্লাস 4 পাই আর স্কোয়ার। তাহলে এটাও এস 2s ভ্যালু দিবে, বুঝে গেছো? আচ্ছা, কত নাম্বারে ছিলাম? একশো 5-এ আসি, শেষ স্যার, আর বেশি নাই, শেষ, আজকে শেষ। এটা 2-1 দিন শুধু ম্যাথ প্র্যাকটিস দেবো, করে আসবে, রিভিশন। চলো, যে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এত বর্গমিটার তার আয়তন কত? পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলে দিয়েছে, তার মানে স্যার কত ভ্যালু দিয়ে দিয়েছে? 2 পাই আর স্কোয়ারের ভ্যালু দিয়ে দিয়েছে। আমাকে কি বের করতে দিয়েছে? 4/3 পাই আর কিউব বের করতে দিয়েছে। কত হয়েছে? হ্যাঁ 4 পাই আর স্কোয়ার বের করতে দিয়েছে। 4 পাই আর স্কোয়ার সমান বলে দিয়েছে, বের করতে দিয়েছে 4/3 পাই। বের করো পটাপট স্যার।
কত হচ্ছে? বের করো স্যার। হ্যাঁ, তো কত লাগবে? 4 পায়ের স্কোয়ার সমান বলে দিয়েছে এটা। 3.5 পায়ের কিউব সমান কত? আর এর ভ্যালু বের করো, বসিয়ে দাও। কি হয়েছে? সমান বলে দিয়েছে 134851। ভালো কথা। হয়ে গেল? কেটে দিই স্যার 11 দিয়ে। 11 দিয়ে কাটলাম 2 হলো। 11 দিয়ে কাটলাম স্যার 1 2 6। 2 দিয়ে কেটে দিলাম 63। তাহলে ওপরে পড়ে থাকলো স্যার আর স্কোয়ারের ভ্যালু ওপরে পড়ে থাকলো 7 9 63। তাহলে 7-এর স্কোয়ার ইন্টু 3-এর স্কোয়ার, আর নিচে পড়ে থাকলো স্যার 2-এর স্কোয়ার। তাহলে এখান থেকে আর এর ভ্যালু বেরিয়ে গেল 3 7 21/2, তাই তো? আর এর ভ্যালু বেরিয়ে গেল 21/2। আমাকে কি বের করতে দিয়েছে স্যার? আয়তন, ভলিউম বের করতে দিয়েছে। 21/2 তার কিউব। চার, দুটো 2 কেটে দিলাম। 3 7 21, একটা 21 কেটে দিলাম। 2 দিয়ে 11, 21 21 441। 4851। ঠিক আছে। আগের দিনও বলেছিলাম স্যার সবসময় গুণে যদি 11 থাকে 11 রাখার চেষ্টা করবে, গুণ করতে সুবিধা। 1 লিখে দিলাম, এই দুটোকে যোগ করলাম 5, এই দুটোকে যোগ করলাম 8, 4 লিখে দিলাম। ঠিক আছে, চলো পরেরটায় আসি। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার বি 4851। কি বলেছে স্যার? 1 মিটার উচ্চতা এবং 1.5 মিটার ব্যাস বিশিষ্ট একটি কঠিন কাঁচের সিলিন্ডার গলিয়ে একটি কঠিন গোলক তৈরি করা হলো। তাহলে গোলকের ব্যাস কত? এটা কোনো অঙ্ক দিয়েছে স্যার, দেখো পারবে না? 1 মিটার একটা স্যার কী বলেছে? সিলিন্ডার 1 মিটার উচ্চতা আর 1.5 মিটার ব্যাস। তার মানে 1.5 মিটার ব্যাস হলে ব্যাসার্ধ কত হবে? 1.5/2, 1.5/2 হয়ে গেল ব্যাসার্ধ। তাহলে উচ্চতা বলে দিয়েছে, ব্যাসার্ধ পেয়ে গেছি। একটা কঠিন কাঁচের সিলিন্ডার গলিয়ে, সিলিন্ডারের আয়তন কত? πr²h। আর এর ভ্যালু পেয়ে গেছি, এইচ এর ভ্যালুও পেয়ে গেছি। তাহলে সিলিন্ডারের আয়তন পেয়ে গেলাম। ওটা গলিয়ে একটা গোলক তৈরি করা হয়েছে। তাহলে গোলকটার আয়তন 4/3 পায়ের কিউব। আর এর ভ্যালু বের করে নাও। কী হবে স্যার? πr²। আর মানে কত? 1.5/2 πr²h। এইচ এর ভ্যালু কত? 1। এটা হয়ে গেল সিলিন্ডারটার আয়তন। এটাকে গলিয়ে কি বানাচ্ছি? গলিয়ে বানাচ্ছি হচ্ছে কি একটা গোলক বানাচ্ছি। গোলকের আয়তন কত? 4/3 πr²। আমাকে আর এর ভ্যালু জানতে চেয়েছে স্যার। পাই কেটে দিলাম, রেখে ফালতু ঝামেলা করে লাভ নেই, কেটে দিলাম। দেখো উপরে কি হয়ে যাবে? ওপরে হয়ে গেল, আমি r³ ভ্যালু লিখছি। r³ =
1.5 ইন্টু 1.5 ইন্টু 3, আর নিচে হয়ে গেল 2 ইন্টু 4। থাক থাক, 1.5 গুণ করে দিয়ে আমার লাভ সুবিধা হবে কি? এটা তো 8 2 এর কিউব হয়ে গেল নিচে, ঠিক আছে। ওপরেরটা চিন্তা ভাবনা করি শর্টকাটে কী করা যায়। হ্যাঁ একটা 2 হবে তো, এর তো 2, হ্যাঁ তো ঠিকই তো আছে, এটাই তো লিখেছি নিচে, তাই হলো। 4 16 হলো, ঠিক আছে স্যার। ওপরে গুণ করলে দেখো, আচ্ছা চলো উঠিয়ে দিই, দুটো পয়েন্ট উঠিয়ে দিলাম, তাহলে নিচে 100 হয়ে গেল, একটা শূন্য একটা শূন্য দুটো শূন্য, নিচে 100 হয়ে গেল। 5 দিয়ে কেটে দিই, 5 দিয়ে কাটলাম 3 5 15, 5 দিয়ে কাটলাম 5 20 100, 5 দিয়ে কেটে দিলাম 3 5 15, 5 দিয়ে কেটে দিলাম 4 5, ঠিক আছে। কি 3/4? বাহ, তোমরা তো ভালোই শিখে গেছো। তাহলে ওপরে দেখো 3 এর কিউব হলো, ওপরে 3 এর কিউব হলো, আর নিচে দেখো একটা 4 দুটা 4 আর 2 2 4, 3টা 4, তাহলে এই হয়ে গেল আর এর কিউব। তাহলে আর এর ভ্যালু হয়ে গেল 3/4, 3/4 3/4 3/4। ও ব্যাস চেয়েছে স্যার, ব্যাস চেয়েছে, এটা তো গেল ব্যাসার্ধ। তাহলে ব্যাস কত হবে স্যার? ব্যাস হয়ে যাবে 3/4 ইন্টু 2, 2 দিয়ে কেটে দিলাম 2, 1.5 এত 1.5 মিটার, 1.5 মিটার, অপশন নাম্বার এ। এই হয়ে গেল স্যার, পরেরটায় আসি। ছয় সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি ইস্পাতের গোলক থেকে 1 সেমি ব্যাসার্ধের কতগুলো ছোট বল তৈরি করা যাবে? পারবে না। 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা ইস্পাতের গোলক থেকে, একটা বড় গোলক আছে 4 3 পাই আর পাই 6 এর কিউব, কতগুলো 1 সেমির করা যাবে? 4 3 পাই বাই ডিভাইডেড বাই 4 3 পাই 1 এর কিউব, গল্প শেষ। এরকম প্রচুর অঙ্ক করেছি, প্রচুর। বড় গোলকের আয়তন ডিভাইডেড বাই ছোট গোলকের আয়তন করলেই সংখ্যাটা বেরিয়ে যাবে, এরকম প্রচুর অঙ্ক করে এসেছি। 4 3 পাই, বড় গোলকটার আয়তন কত হবে? বড় গোলকটার আয়তন কত ছিল? 6, তাহলে 6 ডিভাইডেড বাই 4/3 পাই, স্মল আর এর কিউব কত? তাহলে এতগুলোই বল তৈরি হবে। কেটে দিলাম 6 এর কিউব কত হবে? 216। স্যার 216টি বল তৈরি হবে, অপশন নাম্বার ডি। ঠিক আছে, চলো পরেরটায় আসি। যদি একটি কঠিন গোলকের ব্যাসার্ধ 1.5 সেমি হয় তবে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? পারবে না। ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল চেয়েছে, কী হবে? 4 পাই আর স্কোয়ার। করবে? বাড়িতে করবে, একই জিনিস তো। আর এর মান বলে দিয়েছে 2 সেমি। ও 1.5 সেমি, 1 পয়েন্ট দিচ্ছি তো, পিডিএফ দিয়ে দিচ্ছি, টুকতে হবে না, পিডিএফ দিচ্ছি। তারপরটা দেখো, একই অঙ্ক। একটি গোলকের ব্যাসার্ধ 2 সেমি, আগেরটা 1.5 ছিল, এটা 2, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? সেম অঙ্ক, বাড়িতে করবে। বলছে একটা গোলাকার কাচের পাত্রের ওপরের অংশটি 7 সেমি লম্বা এবং 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা সিলিন্ডার, এবং নিচের অংশটি 21 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলকীয়। পাত্রটির মোট ঘন কত সেমি পানি ধরবে, মানে জল ধরবে? কি বলেছে স্যার? পড়ো তো, কি বলেছে পড়ো তো, পড়ে বলো যে কি বলতে চেয়েছে কোশ্চেন। কি বলতে চেয়েছে কোশ্চেন? আমাকে শুধু বলো যে এটা বলতে চেয়েছে স্যার কোশ্চেনে।
বলবে বলো, দেখো তো হাত তুলে ফের বলছে বলবো না। বোতল মানে কেমন বোতল আছে? জগ, কাঁচের জার, এরকম জার প্লেন। হ্যাঁ একদম সেরা স্যার, তাই বলে। ওই যে দেখবে আমরা ইনডোর প্ল্যান্টগুলো রাখি না, যে নিচটা এরকম ফোলা আর ওপরেরটা এরকম নলের মতন কাচের ইগুলো, ওর মধ্যে গাছগুলো যে ভরে রাখি, এরকম স্যার, এরকম। ঠিক বলেছে, হুক্কা স্যার, যার যেমন চিন্তা ভাবনা। ঠিক আছে, ঠিক আছে, এই দিয়েছে গল্প স্যার। এটা স্যার কেমন এদিকে তেরা হয়ে গেল, দাঁড়াও। বলেছে, এই তাকাও, বলেছে এর মধ্যে কতটা জল ধরবে বের করতে দিয়েছে। তার মানে স্যার দুটোর আয়তন লাগবে, সিলিন্ডারটার আয়তন আর এটার আয়তন যোগ করলে তো আমার অ্যান্সার হয়ে গেল। এটা তো কঠিন তো জিনিস না। আচ্ছা, সিলিন্ডারটার উচ্চতা বলে দিয়েছে কত দেখো তো, 7 সেমি লম্বা আর 4 সেমি ব্যাস বিশিষ্ট একটা সিলিন্ডার আছে। তাহলে এটা ব্যাস বলে দিয়েছে 4 সেমি, তাহলে ব্যাসার্ধ 2। সিলিন্ডারের আয়তনের সূত্র কি? 1/3, সরি 1/3, হ্যাঁ, পায়ের স্কয়ার এইচ, তাই। তাহলে সিলিন্ডারের আয়তন হয়ে গেল 1/3 পাই আর স্কয়ার এইচ। এটাই তো, এটা তো এই পাই আর স্কয়ার এইচ 1/3 কেন, তাই তো। হেড, ওটা শঙ্কু, ওটা শঙ্কু, না না, এটাই মিস্টেক। পাই আর স্কয়ার এইচ, এটা হয়ে গেল সিলিন্ডারের আয়তন। এর সাথে কি অ্যাড হয়ে যাবে? এর সাথে অ্যাড হয়ে যাবে এটা। এটার ব্যাস কত বলে দিয়েছে? 21 সেমি ব্যাস বিশিষ্ট। তাহলে ব্যাসার্ধ কত হবে? 21/2। তাহলে এটার আয়তন কত হবে? 4/3 পায়ের কিউব, আর এর ভ্যালু হচ্ছে 21/2। হয়ে গেল অ্যান্সার, 4/3 পাই আর এর কিউব। এই তো বের করবে, অ্যান্সার হয়ে যাবে। এখানে আর এর ভ্যালু বলে দিয়েছে, পাই কমন টেনে নিলাম, আর এর ভ্যালু বলে দিয়েছে কত সেমি? 2 সেমি। 4 সেমি লম্বা মানে 2 সেমি, তাহলে 2 এর স্কোয়ার ইন্টু এইচ এর ভ্যালু কত? 7। একুশের কিউব বাই 2 এর কিউব মানে 8। এই ক্যালকুলেশন করবে, যেটা হবে সেটাই অ্যান্সার হবে স্যার। 4 দিয়ে কেটে দিলাম, 2 হলো, কেটে দিলাম স্যার, 3 7 21 হলো। তাহলে পড়ে থাকলো স্যার 22 দেখো 22/7 আছে এখানে, আর এখান থেকে একটা 7 কমন টেনে নিই, অঙ্কটা ছোটো হয়ে যাবে। 7 কমন টেনে নিলাম, পড়ে থাকলো 4 প্লাস এখানে পড়ে থাকবে কত স্যার? 21। 21 এর স্কোয়ার, 21 ইন্টু 21 ডিভাইডেড বাই নিচে একটা 2 পড়ে থাকবে। 7 7 কেটে দেবো, 441। 21 এর স্কোয়ার করলে 441 আর 4 445, তাহলে এইটুকুটা হয়ে যাচ্ছে 400, কবার গুণ দেবো, 445/2 কেটে দিলাম, 11 হয়ে গেল। 11 হয়ে গেল মানে মজা পেয়ে গেলাম স্যার। 5 9, 5 হলো, 9 হলো, 8 হলো। কোনটা? এটা, হ্যাঁ তো তাই তো হবে। 441 আর 8, 441 আর 8-এ কত হবে? 450। ও স্যার, তাহলে এটা করে দিন। কত হচ্ছে গুণ করলে? কী যে বলছো তো, 450 বলছো কেন ওদের? ঠিক আছে, এবার চলো, এবার 9 দিয়ে দিলাম, 9 4 13, 3 হাতে থাকলো,
9 13 3 4939 4939 অপশন নাম্বার বি। ঠিক আছে, পরেরটায় আসি। বলেছে একটা শঙ্কুর ভিত্তির ক্ষেত্রফল এত বর্গ সেমি। একটা শঙ্কু দেওয়া আছে, একটা শঙ্কু দেওয়া আছে। একটা শঙ্কু দেওয়া আছে, এর নিচের ক্ষেত্রফলটাতে ভূমির ক্ষেত্রফল বলে দিয়েছে 64 পাই। তির্যক উচ্চতা বলে দিয়েছে স্যার এটা যদি 64 পাই হয়, 64 পাই হয় তাহলে আমি এখান থেকে ব্যাসার্ধ পেয়ে যাব না? পাই আর স্কোয়ার মানে হচ্ছে 64 পাই। এটা তো একটা সার্কেল, এর ক্ষেত্রফল মানে কি পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার মানে 64 পাই, তাহলে পাই পাই যদি কেটে দিই আর এর ভ্যালু 8, আর এর ভ্যালু 8, তার মানে এখানে আর এর ভ্যালু হয়ে গেল 8। বলেছে তির্যক উচ্চতা হচ্ছে 17, তির্যক উচ্চতা 17। শঙ্কুটি গলিয়ে একটি গোলক তৈরি করা হলো, ওই গোলকের ব্যাসার্ধ কত? তাহলে স্যার শঙ্কুর আয়তন কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমার দেখো তো এইচ মানে কি, এটা এইচ। 8 17 হলে এটা 15 হবে, ট্রিপলেট তো 8 15 17, 8 17 হলে এটা 15 হবে। তাহলে এইচের ভ্যালু পেয়ে গেলাম এত। আমাকে বলেছে এটা গলিয়ে একটা কি বানানো হলো, এটা গলিয়ে একটা গোলক বানানো হলো। তাহলে আমি পেয়ে গেলাম স্যার 1/3 পাই আর স্কোয়ার, আর মানে হয়ে গেল 8 ইন্টু এইচ, এইচ মানে 15। 1/3 পাই আর স্কোয়ার, এই শঙ্কুর হয়ে গেল আয়তন। এটা সমান হবে গোলকের আয়তন। তাহলে গোলকটা হচ্ছে 4/3 পাই আর এর কিউব। এটাই বের করতে হবে। পাই পাই কেটে দিলাম, 3 3 কেটে দিলাম। ঠিক আছে, পড়ে থাকলো স্যার 8 ইন্টু 8 ইন্টু 15 ইকুয়াল টু হয়ে গেল 4 ইন্টু আর এর কিউব। কেটে দিলাম স্যার 2 2, তাই তো। তাহলে আর কত বেরালো স্যার দেখো তো 8, দেখো 8 ইন্টু 15 দুগুণা 30 করে দিলাম, 30 সমান হচ্ছে আর এর কিউব। তাহলে এটাকে যদি কিউব তুলি তাহলে দেখো তো যদি আর এর ভ্যালু কত হবে, 8 থেকে স্যার 8 ছিল, 8 এর কিউব করলে 2 2, 30-এর তো কিউব হবে না, তাহলে এটা এইভাবেই থেকে গেল কিউব রুট অফ 30। তাহলে আর এর ভ্যালু হয়ে গেল 2 কিউব রুট অফ 30। আমাকে কি বের করতে দিয়েছে? ব্যাসার্ধ, এটাই তো বের করতে দিয়েছে। তাহলে 2 কিউব রুট অফ 30 অপশন নাম্বার এ। ঠিক আছে না ভুল আছে? নাই তো? ঠিক আছে, ওইদিকে কি আছে? চলো পরেরটা আসি। একটু থামবো, হ্যাঁ থামবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করে দিয়ে আবার ভাবদের ইতিহাস পড়তে হবে। চলো, ইতিহাস অবশ্য তেমন কিছু নাই। কত টাকা দিবে? কত টাকা দিতে পারবে? কত টাকা হাইস্ট দিতে পারবে বলো? তাতেই রাজি। কত দিবে? তাতেই রাজি। কত দিবে বলো তুমি? হ্যাঁ দাম দর করো না তুমি, এটা বড় ফিক্স রেট, সেটাই হবে। যাও, তুমি যেটা বলবে সেটাতে রাজি। যা দিবে স্যার তাই লাভ। চলো হয়ে গেল স্যার, পরেরটা আসবো। ওই তো হয়ে গেছে, বা হয়ে গেল মানে হয়ে গেল। শেষ শেষ শেষ। আর আর লাগবে না, এইটুকুটা বাড়িতে প্র্যাকটিস করো, এইটুকুটা প্র্যাকটিস করো। থাকলো যেগুলো ট্র্যাপিজিয়াম থাকলো এমনি ইউটিউবে দিয়ে দেবো, ইচ্ছা হলে দেখবে, নাহলে দেখবে না। বললাম ট্র্যাপিজিয়াম থাকলো, ট্র্যাপিজিয়াম ইউটিউবে দিয়ে দেবো, ইচ্ছা হলে দেখবে, না হলে দেখবে না। মানে তোমাদের কথা বলছি, যাদের কনস্টেবল আছে সামনে, যখন কনস্টেবল হয়ে যাবে, যখন গ্রুপ ডি দিতে যাবে তখন কিন্তু দেখে নিও।